সংগ্রামী চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান তাকে বক্তব্য রাখার জন্য আহ্বান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ লেবার পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী, 19 তারিখে ওনার 89তম জন্মবার্ষিকী। সত্যি কথা বলতে জীবনের যে দায়িত্ববোধ এবং দায়িত্ববোধ শিখেছি, তার দায়িত্ববোধ থেকে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে মনে করেছি যে এই হাজার বছরে যার জন্মর পর পাওয়া যাবে না, সেই হাজার বছর থেকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে আমরা জন্ম দিবস উপলক্ষে তার আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি আমাদের এই শেখ হাসিনার সেই রাজপথের সহযোদ্ধা, সিনিয়র সহসভাপতি এবং দলীয় মুখপাত্র জাগপার জনাব রাশেদ প্রধান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সম্মানিত সভাপতি রকিবুল ইসলাম রকিব, জিয়া সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি গিয়াসউদ্দিন খোকন, বেকার মুক্তি পরিষদের চেয়ারম্যান আমাদের প্রিয় রাজা ভাই মুক্তার আকন্দ, আমাদের উত্তরের সভাপতি বাংলাদেশ লেবার পার্টির আসাদ এবং সামনে নেতৃবৃন্দ, মিডিয়া নেতৃবৃন্দ। আজকে আসলে সেই 1971 সালে যখন বাকশাল গঠিত হয়, সেই বাকশাল গঠিত হওয়ার পরে বাংলাদেশে যে দলগুলা এক ব্যক্তি বাকশাল ছাড়া সমস্ত দলগুলোকে নিষিদ্ধ করেছিল এবং পত্রিকা অন্যান্য মিডিয়ার সব 4টি পত্রিকা রেখে সবগুলোকে নিষিদ্ধের আওতায় এনেছিল সেই বাকশাল শেখ মুজিবুর রহমান। তখন এই বাংলাদেশ লেবার পার্টি মাওলানা মতিন সাহেব এবং এটাও নিষিদ্ধের আওতায় আসে। 1981 সালে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন তিনি দায়িত্বে আসেন একটি ঘটনাচক্রে এবং বাংলাদেশের মানুষ যখন চিন্তা করেছিল যে এই দেশ থেকে বাংলাদেশ থেকে যদি বাংলাদেশের লাল সবুজের পতাকা যদি রক্ষা করতে হয়, তখনকার সেই সেনাবাহিনী কর্তৃক যে একটি অধ্যায়ের পরিসমাপ্তি করেছিল শেখ মুজিবুর রহমানের মৃত্যুর থেকে। তখন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় নেয়, তখন আমরা সমস্ত 19 দফা এবং বাংলাদেশ যে যা রাজনীতি করার যে ক্ষেত্র তৈরি হয়েছিল, সেখান থেকেই বাংলাদেশ লেবার পার্টির আবার পুনরায় তার জীবন ফিরে পায় এবং সে বাংলাদেশের মাটি ও মানুষের জন্য রাজনীতি করে আসছে। তো প্রিয় বন্ধুরা, আজকে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীতে সবাই আলোচনা করেছেন যে হাজার বছরের শ্রেষ্ঠ যদি বাঙালি একজন জন্ম নেয়, লক্ষ বছরে একজন জন্ম নেয়, সে ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে বাংলাদেশ যেখানে এসে পৌঁছেছে, সেখানে বাংলাদেশের যদি আমরা হিসাব করি, তাহলে বাংলাদেশ লাল সবুজ যেখানে নিরাপদ এবং বাংলাদেশ যেখানে নিরাপদ, সেটা হচ্ছে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে নিরাপদ হয়েছিল। আজকে বাংলাদেশ পথ হারাবে না, কারণ সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ নিয়ে বাংলাদেশ শেখ মুজিবের মৃত্যুর পরে যে হাল ধরেছিল বাংলাদেশের প্রয়োজনীয়তার খাতিরে, প্রয়োজনীয়তা দেখাছিল, কিন্তু কখনোই এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তার ক্ষমতা চরিতার্থ করার জন্য নয়। বাংলাদেশ একটি সংকটকালে এই জিয়া পরিবার সবসময়ের জন্য বাংলাদেশের হাল ধরেছে। সেখান থেকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ যখন উনি শাসন ব্যবস্থায় ফিরে আসলেন, বাংলাদেশের সমস্ত সংবাদপত্রের এবং মানুষের রাজনীতি করা এবং 19 দফা ঘোষণার মধ্যে দিয়ে একটি নতুন বাংলাদেশ পেয়েছিল। সেই বাংলাদেশ যখন আমাদের পুনর্জীবিত হয়েছিল এবং স্বাধীনতার চেতনা ফিরে পেয়েছিল, যখন শেখ মুজিব বাংলাদেশকে দুর্ভিক্ষ দিয়েছিল, অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। আমরা এখানে যে ফিলোসফি দেখতে পাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে দর্শন, এই দর্শন ছিল বাংলাদেশের জন্য একটি দীর্ঘমেয়াদী। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশের
তার যে পরিচালনার সময় যে বাংলাদেশকে আমরা দেখেছি, তার যে খাল কাটা এবং বাংলাদেশের প্রতি যে একজন মেজর জেনারেল জিয়াউর রহমান যে দায়িত্ব নিতে পারে এবং সেই দায়িত্বে যে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল অর্থনৈতিকভাবে, কৃষিভাবে এবং নতুন ফসল ফলানোর জন্য যত কিছু দরকার ছিল, তখন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কর্মদক্ষতা দিয়ে, তার আদর্শ দিয়ে বাংলাদেশের প্রতি যে দরদ এবং স্বাধীনতার জন্য যিনি সম্মুখভাগ থেকে যুদ্ধ করেছেন, পরিবারের প্রতি কখনো তার সেই যে ক্ষতিগ্রস্ত হবে অস্ত্র নিয়ে তখন সেই যুদ্ধ করেছে এবং সেই যুদ্ধের মধ্য দিয়েই শেখ মুজিবের দুর্ভিক্ষের পরে বাংলাদেশ যে প্রতিষ্ঠিত হয়েছিল, তা প্রতিষ্ঠা হয়েছিল এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। দীর্ঘ 53 বছর, আমরা 54 বছর পার করতে যাচ্ছি। এই 54 বছরে আমরা অনেক ক্ষমতা দেখেছি, যে ক্ষমতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার যে সহধর্মিণী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে কখনো তার ক্ষমতার ধার কাছে এবং ক্ষমতাকে কখনো তারা নিজস্বভাবে ভোগ করেন নাই। বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশকে অর্থনীতি মুক্তির জন্য, বাংলাদেশের যে রাশেদ প্রধান উল্লেখ করেছেন যে এদেশের মানুষ যে মুক্তি পাবে, গার্মেন্টস শিল্পকে যে মুক্তি দিয়ে গেছে, সেটা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। আজকে আমরা বলতে পারি এবং এ কথা আমরা সানন্দে স্বীকার করতে পারি, আজকে যদি এই সংকটকালে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যদি ক্ষমতা, এবং আপনারা দেখেছেন যে ক্ষমতার কিভাবে উপভোগ করা হয়, যেই ক্ষমতাধর ব্যক্তি সেই বিচারপতি মানিক সাহেবও কলাপাতায় শুয়ে, তার যে ক্ষমতা সেই কলাপাতায় শুয়ে তার ক্ষমতাকে দেখছেন কিভাবে বাংলাদেশকে সেই আটক করা হয় সেই কালো মানিক বিচারপতিকে। এবং বাংলাদেশের একমাত্র ব্যক্তি কখনো ক্ষমতার লোভ দেখে নাই, ক্ষমতার কাছে তার কখনো লোভ ছিল না, সে হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে আমরা বাংলাদেশে যে অবস্থান করতেছি, দীর্ঘ 90-এর স্বৈরাচার আন্দোলনে বেগম খালেদা জিয়ার যে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বের পরে আজকে শেখ হাসিনা পালিয়েছে, দীর্ঘ 15 বছরে বাংলাদেশকে নিঃশেষ করে দিয়েছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশের অর্থ এবং দুর্নীতি ষড়যন্ত্র করে বাংলাদেশকে একদম নিঃশেষ করে দিয়েছে। আমাদের যে একটি স্বাধীনতা এবং আমাদের যে জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধকে শেষ করে দিয়ে সেই শেখ হাসিনা পালিয়েছে। আমরা যদি এই বাংলাদেশকে আবার পুনর্ভাবে নতুনভাবে সাজাতে চাই, বর্তমান যারা দায়িত্বে আছে তাদেরকে আহ্বান জানাবো, কারণে অকারণে আপনাদের যে দায়িত্ব দেওয়া হচ্ছে, এই বাংলাদেশকে একটি সুন্দর নির্বাচন দিয়ে বাংলাদেশের যারা জাতীয়তাবাদ অথবা যারাই আসুক, জনগণের প্রত্যক্ষ ভোটে যারা ক্ষমতা আসবে তারাই দেশ পরিচালনা করবে। আপনারা কারো অকারণে এই দেশকে আর বিভক্ত করবেন না। শেখ মুজিবুর রহমান 1971 সালে যুদ্ধের পরে সে বিভক্ত করে গেছে, আবার 15 বছর বাংলাদেশ একটা বিভক্তি পর্যায়ে রেখে গেছে শেখ হাসিনা। আজকে আমরা সবাই মিলে এক কাতারে এক প্ল্যাটফর্মে আমরা এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসাবে, নতুন বাংলাদেশের একটা রূপকার হিসাবে এটা উপস্থাপন করতে চাই। আর কেউ যেন এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করার জন্য কেউ যেন এখানে কোনোভাবে যেন ষড়যন্ত্রে বাংলাদেশ মুক্ত হয়েছি, চেতনা এখনো আমরা মুক্তির যে স্বাদ সেটা আমরা পাই। এই বাংলাদেশ নিয়ে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সেই প্রাতিষ্ঠানে ষড়যন্ত্র করছে। আজকে যদি এই আওয়ামী লীগের জয় বাংলা এবং আওয়ামী লীগকেও যদি সেই নিষিদ্ধ ছাত্রলীগের মতো নিষিদ্ধ করা হয়, আমি মনে করি সেই বাংলাদেশের যে প্রত্যাশা, যারা 5ই আগস্টের পূর্বে যারা নিহত হয়ে যারা স্বপ্ন দেখেছিল একটি সোনার বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার জন্য আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।